স্টুডেন্টস ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে মাইনর ইংলিশ তোমাদের যাদের রয়েছে তাদের কিন্তু আজকে অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ক্লাইম্যাক্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, ঠিক আছে। অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে একটা তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম। এক্সাম্পলটা হচ্ছে, আমরা সকলেই ল্যাডার দেখেছি, তাই তো? ল্যাডার দেখেছি তো। ল্যাডার বলতে কি বোঝাচ্ছে? ল্যাডার বলতে বোঝাচ্ছে কোনো সিঁড়ি, তাই না? এর আগের ভিডিওতে বলেছিলাম যেমন করে আমরা সিঁড়ি থেকে ওপর, নিচ থেকে ওপরে উঠি, অ্যান্টি ক্লাইম্যাক্সে বলতে কি বোঝাচ্ছে? ওপর থেকে আমরা কি করব? নিচে নামবো। ক্লাইম্যাক্স বলতে বোঝাচ্ছে ওয়ার্ড এবং আইডিয়াস কি থাকে অ্যাসেন্ডিং অর্ডারে, ইম্পর্টেন্সের বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকে, মানে নিচ থেকে উপরে সাজানো থাকে, ঠিক আছে, ছোট থেকে বড়, কম ইম্পর্টেন্ট থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসে সাজানো থাকে। এবার অ্যান্টি বলতে বোঝাচ্ছে অপোজিট, অপোজিট অফ ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সের অপোজিট হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। এবার দেখো কি বলেছে, আমরা একটু ডেফিনিশনটা ভালো মতো পড়ে নিই, তারপরে বুঝবো। দের ইজ এন দের ইজ আ সাডেন ফল ফ্রম দ্য লফটি টু মিন থট। লফটি বলতে বোঝাচ্ছে খুব একটা, মানে বিশাল একটা বড় থট, এটা বলছে লফটি। লফটি থেকে কি বলছে? মিন থট। মিন থট মানে হচ্ছে একদম ছোট আকারের একটা কোনো একটা আইডিয়ার উপরে কিন্তু আমরা কথা বলি। তার মানে কি, আগে বড় কিছু বলা হবে, তারপরে তার থেকে ছোট, তার থেকে ছোট, এবং সবার শেষে সব থেকে বেশি সব থেকে কম ইম্পর্টেন্ট যেটা সেটা বলা হবে। একটা মানে এক্সাম্পলের সাথে কিন্তু আমরা বুঝবো, ঠিক আছে। এক্সাম্পল নিয়ে নিই। ফার্স্ট এক্সাম্পল দেখো, শি লস্ট হার হাজবেন্ড। এটা একটা সব থেকে বড় দুঃখজনক ব্যাপার, তার হাজবেন্ডকে সে হারিয়ে দিয়েছে। শি লস্ট হার চিলড্রেন, তার থেকে কম ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চিলড্রেন। হাজবেন্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে চিলড্রেন সব থেকে কম ইম্পর্টেন্ট, এবং লাস্টে কি বলা হয়েছে দেখো, শি লস্ট হার হ্যাঙ্কারচিফ। হ্যাঙ্কারচিফ মানে কি? রুমাল। তাহলে রুমালটা কি সব থেকে কম ইম্পর্টেন্ট? তাহলে কি হলো, ফার্স্টে শি লস্ট হার হাজবেন্ড, এটা সব থেকে বড় মানে লফটি আইডিয়া, তারপরে হচ্ছে কি চিলড্রেন হচ্ছে তারপরে, এবং মেইন আইডিয়া হচ্ছে হ্যাঙ্কারচিফ। বোঝা গেল? যখন ওয়ার্ডস এবং আইডিয়াস এইভাবে করে সাজানো থাকবে, লফটি থেকে মেইন আইডিয়াস এর উপরে যখন সাজানো থাকবে, সেটাকে আমরা বলবো কি? ক্লাইম্যাক্স, সরি অ্যান্টি ক্লাইম্যাক্স, ঠিক আছে। নেক্সট আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে বুঝি। হি লস্ট হার ওয়াইফ, লস্ট হিজ ওয়াইফ, হি লস্ট হিজ চাইল্ড, হিজ গুডস, হিজ ডগ অ্যান্ড ওয়ান ফুল সুইপ। ঠিক আছে, তাহলে লফটি আইডিয়া থেকে আগে ওয়াইফকে হারালো, তারপরে চিলড্রেনকে হারালো, এভাবে করে করে কিন্তু লাস্টে ওয়ান ফুল, মানে লাস্টে কিন্তু ডগে গিয়ে কিন্তু পৌঁছালো। তাহলে ওয়াইফ থেকে চিলড্রেন বা চাইল্ড, চাইল্ড থেকে গুডস, গুডস থেকে কি? ডগ। ঠিক আছে, লফটি আইডিয়া থেকে মেইন আইডিয়া। আচ্ছা, এই অ্যান্টি ক্লাইম্যাক্সটা কোথায় ইউজ হয়? অ্যান্টি ক্লাইম্যাক্সটা বিভিন্ন ধরনের ড্রামা অথবা নোভেল, ঠিক আছে, এই সমস্ত জিনিসে অ্যান্টি ক্লাইম্যাক্সটা ইউজ এর জন্যই হয়, কারণ কোনো একটা মানে লাফটার ক্রিয়েট করার জন্য, মানে হাস্যকর একটা ব্যাপার ক্রিয়েট করার জন্য। ফার্স্টে তোমাকে বলবে আমি আমার দুঃখ প্রকাশ করে বলবে আমি আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি, আমি আমার চিলড্রেনকে হারিয়ে ফেলেছি, এবং আবার দুঃখ প্রকাশ করে বলবে আমি আমার হ্যাঙ্কারচিফকে হারিয়ে ফেলেছি। কেমন হাসি পাবে? তো এই যে হাসিটা, ঠিক আছে, এই যে লাফটার, এই লাফটার ক্রিয়েট করার জন্য কিন্তু পোয়েটসরা এই সমস্ত অ্যান্টি ক্লাইম্যাক্স ইউজ করে থাকে, ঠিক আছে। কিছু এসেনশিয়াল ফিচার্স আমরা জেনে নেই অ্যান্টি ক্লাইম্যাক্স এর। নাম্বার ওয়ান, এ সিরিজ অফ ওয়ার্ডস অর আইডিয়াস ইজ প্রেজেন্টেড। একটা সিরিজ অফ ওয়ার্ডস অথবা আইডিয়াস প্রেজেন্ট করা থাকবে, ঠিক আছে। সিরিজ, সিরিজ বলতে কি বোঝাচ্ছে? প্রথমে বললো হি লস্ট হার হাজবেন্ড, হার হার চাইল্ড, হার হ্যাঙ্কারচিফ। দেখো তিনটা আইডিয়া এখানে দেওয়া হয়েছে, তার মানে কি? এ সিরিজ অফ আইডিয়া ইজ প্রেজেন্টেড। ফার্স্ট এসেনশিয়াল ফিচার আমরা কিন্তু জেনে নিলাম। সেকেন্ড ফিচার দেখো কি, দ্য মোস্ট ইমপ্রেসিভ ওয়ার্ড অর আইডিয়া কামস ফার্স্ট। মোস্ট ইমপ্রেসিভ মানে সব থেকে বেশি লফটি যেটা, সেটা কিন্তু সামনে আসে। দ্য লিস্ট ইমপ্রেসিভ ওয়ার্ড অর আইডিয়াস কামস লাস্ট। সব থেকে লাস্টে আসে কি? যেটা কম ইম্পর্টেন্ট। দের ইজ আ সাডেন ফল ফ্রম মোস্ট ইমপ্রেসিভ টু আইডিয়া টু লিস্ট। একটা সাডেন ফল হবে, হঠাৎ করে একটা ডাউনফল নামবে। হাজবেন্ড, চাইল্ড, হ্যাঙ্কারচিফ, একদম ডাউনফল হঠাৎ করে, ঠিক আছে। নেক্সট,
5 নাম্বার, দ্য পারপাস ইজ টু এক্সাইট রিডিকিউল। রিডিকিউল বলতে বোঝাচ্ছে এখানে লাফটার বা হাসি, হাসিকে এক্সাইট করার জন্য, হাসি তৈরি করার জন্য কিন্তু এই সমস্ত ইয়ে কিন্তু করা হয়। ঠিক আছে, ওকে। এই ছিল আমাদের আজকে অ্যান্টি ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করেছি, অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তী পার্ট, এটা মোস্ট প্রবাবলি আমাদের পার্ট নাম্বার 8। পরবর্তী পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, সুতরাং চ্যানেলে চোখ রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলো না। অথবা এবং আমাদের সাথে অনলাইনে যদি তোমরা যুক্ত হতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।